সোনামণি? আমি তো ঠিক। কিরণ, তোর কি হয়েছে কিরণ? কিছু হয়নি তো। তুমি বাইরে কোথায় গিয়েছিলে? তোমার এই অবস্থা কি করে হলো কিরণমালা? তুমি ভিজলে কি করে? আমি আসলে সোনামণির সাথে খেলতে খেলতে পড়ে গিয়েছিলাম সরোবরে। যেখানেই তোর বিপদ হচ্ছে সেখানেই কেন সোনামণি থাকছে রে? সেই প্রশ্নটাই যে আমার মনে খচখচ করছে রে নকুল। সোনামণি, কিরণমালা কিভাবে জলে পড়ে গিয়েছিল? আর তুমিই বা ওকে সরোবরের ধারে খেলতে নিয়ে গিয়েছিলে কেন? আমি তো কিছুই করিনি। তোমরা আমাকে শুধু শুধু কেন দোষ দিচ্ছ? আমরা সরোবরের থেকে যাইনি। মা কি করে পড়ে গেল সেটা আমি কি করে বলবো? যাসনি? তাহলে পায়ে কাদা লাগলো কি করে? মিথ্যা কথা বলবি না। মা, আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করো। আমি বিশ্বাস করতে পারছি না কিরণমালা। এই কাদা ওর পায়ে লেগে আছে, এর একটাই অর্থ, ও সরোবরের ধারে গিয়েছে। আমি নিশ্চিত। আমার তো কেউ নেই, তাই তোমরা আমাকে এভাবে বকছো। কুমার, তুমি শুধু শুধু ওকে কেন বকছো? ওর কি দোষ? ও খেলতে গিয়ে পড়ে গেছে। আর তাছাড়া এই তো শুধুমাত্র দুর্ঘটনা। না কিরণ, কোনোটাই সামান্য দুর্ঘটনা নয়। প্রত্যেকটা দুর্ঘটনায় তোমার প্রাণহানির আশঙ্কা ছিল। তুমি সরোবরে পড়ে গিয়ে ডুবে যেতে পারতে কিরণমালা। কিন্তু কুমার, সোনামণির সাথে এটার কোনো যোগ নেই। ও তো একটা শিশু, আর শিশুরা তো শুভ শক্তি হয়। কিন্তু সোনামণির সাথে এর কোনো যোগ নেই বলেই আমার বিশ্বাস। এখন এই নিয়ে আর কথা বাড়িও না কিরণমালা, তুমি এসো। এবারেও বেঁচে গেল কিরণমালা। রাক্ষসী রানীমা যে আমাকে শেষ করে দেবে।